এই ধরনের স্টোরি টাইপের এআই ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলতেছে। ঠিক তখনই একটা টিয়া পাখি এসে বলল, এ চালের দানা আমার। কবুতর বলল, না না, আমি আগে দেখেছি। ওদের ঝগড়া শুরু হতেই হঠাৎ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, এখন কিন্তু ফেসবুক বা টিকটকে ঢুকলেই কিন্তু আমাদের সামনে এরকম স্টোরি টাইপের এআই ভিডিওগুলো আসে। কিছু কিছু ইউটিউবাররা খুব সিম্পল ভাবে কিন্তু এরকম এআই দিয়ে স্টোরি ভিডিও বানিয়ে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। অনেকেই শর্ট চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে, সেগুলোতে কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে। এন্ড এগুলা শুধু বাংলাদেশে না, ইউএসএও কিন্তু অনেকটা চলে, যার জন্য আমাদের আর্নিংটা কিন্তু বেশি হয়ে থাকে। সো এই ভিডিওগুলো ক্রিয়েট করা কিন্তু খুবই সোজা। আমি আজকে দেখাবো খুব সিম্পল ভাবে আপনারাও কিভাবে এরকম স্টোরি টাইপের এআই কার্টুন ভিডিওগুলো বানাবেন। সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা স্টোরি জেনারেট করতে হবে। তার জন্য আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি গিয়ে এখানে আমরা যেই ধরনের গল্প লিখতে যাচ্ছি, আমরা সেই ধরনের একটা ধারণা এখানে আমরা দিয়ে দিব। সো এখানে আমরা লিখব, আমাকে একটা টিয়া পাখি এবং একটি কবুতর আর একটি ইঁদুরের গল্প লিখে দাও, সেটা যেন 30 সেকেন্ডের ভিতরে হয়। সো এটা লিখে আমরা এখান থেকে সেন্ড করে দেব। সেন্ড করা হয়ে গেলে আমাদেরকে কিন্তু সুন্দরভাবে একটা গল্প জেনারেট করে দিবে। আমরা শুধু গল্পটা কিন্তু এখান থেকে আমরা কপি করে নেব, কারণ এটা দিয়ে আমাদেরকে একটা ভয়েস জেনারেট করতে হবে। সর্বপ্রথম আমরা আগে ভয়েসটাই জেনারেট করব। সো এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব ভয়েস জেনারেট করার জন্য। এখন আমরা দেখব কিভাবে ভয়েস জেনারেট করতে হয় খুব সিম্পল ভাবে। অনেকেই বলছেন ভাই গুগল স্টুডিও দিয়ে তো এখন আর ভয়েস জেনারেট করা যায় না। সো আমি আজকে এমন একটা ফ্রি অ্যাপ দেখাবো যেটা দিয়ে কিন্তু খুব সহজভাবে আপনারা বাংলা ভয়েস জেনারেট করতে পারবেন। বাংলা ভয়েস জেনারেট করার জন্য কিন্তু খুব সুন্দর একটা অ্যাপ পেয়েছি আমি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওপেন এআই এফএন। সো এটা লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, আপনারা এই ওয়েবসাইটটা দিয়ে ওপেন করবেন। এই ওয়েবসাইট ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ASH, এটাতে আপনারা জাস্ট একটা চাপ দিবেন। সো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। সো এখানে আপনাদেরকে চিল সাফার একটা অপশন সিলেক্ট করতে হবে। সেটা যেহেতু এখানে নেই, তাহলে আমরা এখান থেকে রিফ্রেশ করব। নিচের দিকে দেখতে পাচ্ছেন রিফ্রেশ। সো এখান থেকে আমরা রিফ্রেশ করব, দেখতেই পাচ্ছি এখানে চিল সাফার একটা অপশনে এসেছে। সিম্পলি এই অপশনটাতে আরেকবার ট্যাপ করবেন। জাস্ট এখানে লাল লেখা সিলেক্ট হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন যে স্ক্রিপ্ট লেখা আছে একটা। সো এই নিচের যে স্ক্রিপ্টগুলো আছে অকেজু, এগুলো আমাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তার জন্য আমরা এগুলাকে ফুল সিলেক্ট করে আমরা কিন্তু একবারে ক্রস করে দেব। তারপরে কিন্তু আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর আমরা চ্যাটজিপিটি থেকে যেই গল্পটা জেনারেট করলাম, সেই গল্পটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেব। সেই গল্পটা এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতেই পারবেন যে প্লে বাটন একটা লাল অপশন আছে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু রেডি হতে থাকবে। সো আমরা ভয়েসটা একটু শুনে নেই। ছাদের উপর কবুতরটা খাবার খুঁজছিল। ঠিক তখনই একটা টিয়া পাখি এসে বলল, এ চালের দানা আমার। সো দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দরভাবে কিন্তু একটা ভয়েস জেনারেট করে দিয়েছে, যেটা খুবই রিয়েলিস্টিক লাগছে। তারপরে এটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনার ফাইলের নামটা দেখে রাখবেন। এখন আমরা দেখবো কিভাবে ফটো জেনারেট করতে হয় এন্ড ফটো থেকে কিভাবে ভিডিও জেনারেট করতে হয়। সো এখন আমরা এখান থেকে ফটো জেনারেট করার জন্য এন্ড ভিডিও জেনারেট করার জন্য আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। আবার এখানে গিয়ে আমরা জিজ্ঞেস করব, এই গল্পের মধ্যে যতগুলো সিন রয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা প্রম্পট লিখে দাও, 4K কোয়ালিটি, 3D আলট্রা, 9:60 সাইজের। সো এখানে লেখার পর কিন্তু আমাদের কিন্তু পার্ট পার্ট কিন্তু আমাদেরকে গল্প জেনারেট করে দিবে, প্রম্পট জেনারেট করে দিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 5টা প্রম্পট আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এই 5টা সিনের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ফটো বানাতে হবে এবং সেইগুলো থেকে কিন্তু ভিডিও বানাতে হবে। এগুলো কিন্তু কঠিন কিছু না, একদম সোজা। তার জন্য আমরা কি করব, প্রথমের প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। তারপর চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব গ্রোক। সো গ্রোক লেখার পর প্রথমে একটা অ্যাপ আসবে, এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেবেন। সো এটা কিন্তু সবচেয়ে সোজা একটা অ্যাপ, এটাতে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা যায়। এটাকে ওপেন করা হয়ে গেলে এখান থেকে আপনার জিমেইল দিয়ে কিন্তু এটা লগ ইন করে নেবেন। সো এটা কিন্তু সবাই পারে এবং সবাই বুঝে। জিমেইল দিয়ে লগ ইন করা হয়ে গেলে এখান থেকে উপরে দেখবেন যে ক্রস আইকন আছে। সো এখান থেকে আপনার সিম্পলি এটাকে ক্রস করে দিবেন। এখানে ক্রস করে দেওয়া হয়ে গেলে বামে দেখতে পারবেন যে আস্ক একটা অপশন আছে। যেহেতু আমরা এখান থেকে কোনো তাদেরকে প্রশ্ন করব না, এখান থেকে আমরা ইমেজ জেনারেট করব। তার জন্য এখানে দেখতে পারবেন ইমেজেস ফ্রি। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তারপর নিচে দেখতে পারবেন টাইপিং অপশন আছে। সো এখান থেকে আমরা যে প্রম্পটটা কপি করলাম চ্যাটজিপিটি থেকে, সো সেই প্রম্পটটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেব। সো আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে আমরা এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব।
তারপর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমাদেরকে কিন্তু এখানে অসংখ্য ফটো জেনারেট করে দিবে। অন্যান্য অ্যাপস এআই ওয়েবসাইটগুলো কিন্তু 2টা থেকে 4টা ফটো জেনারেট করে, আর এটাতে কিন্তু হাজার হাজার ফটো জেনারেট করে দেয়, তাও একদম ফ্রি। যতগুলা এআই ওয়েবসাইট আছে আমার কাছে সবচেয়ে এটা সহজ মনে হয়েছে এবং এই সহজটা এটা কিন্তু সবচেয়ে ভালো লাগছে আমার। এখান থেকে কিন্তু আনলিমিটেড ফটো জেনারেট করে দিবে ফ্রিতে। সো এখান থেকে আপনার যে ফটোটা পছন্দ আপনার সেই ফটো থেকে এখানে ক্লিক করবেন। আর এটাকে এখন আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে। ভিডিওতে কনভার্ট করার জন্য কিন্তু আমাদের অন্য কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না। জাস্ট এখান থেকে আমরা দেখবেন এই মেক ভিডিও আছে, এই সিম্পলি আপনারা এই মেক ভিডিওতে ক্লিক করবেন। মেক ভিডিওতে ক্লিক করার হয়ে গেলে কিন্তু আপনাদেরকে এখান থেকেই কিন্তু খুব সুন্দর কিন্তু ভিডিও জেনারেট করে দিবে। এই বিষয়টাও আমার কাছে অনেক ভালো লাগছে। অন্যান্য এআই ওয়েবসাইটগুলো কিন্তু একটা থেকে আমরা ফটো জেনারেট করি, আর অন্যটাতে গিয়ে কিন্তু সেখান থেকে আমরা ভিডিও জেনারেট করি। সো এটা কিন্তু অনেক প্যারা, আর এই অ্যাপে কিন্তু কোনো প্যারা নেই। জাস্ট এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু সাউন্ড সহ কিন্তু আমাদেরকে ভিডিওটা এখান থেকে জেনারেট করে দিবে। দেখতেই পাচ্ছেন সাউন্ড সহ কত সুন্দরভাবে আমাদেরকে ভিডিও জেনারেট করে দিয়েছে, যেটা কিন্তু আসলে অবাক করার বিষয়। সো এখান থেকে এটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এই যে ডাউনলোড অপশন আছে সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এন্ড গ্যালারিতে চলে যাবে। সো এখন আমরা পরের পার্টের জন্য আবার ভিডিও বানাবো, ফটো জেনারেট করব, আবার ভিডিও বানাবো। তার জন্য আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার প্রম্পটটা কিন্তু এখান থেকে কপি করে আবার চলে যাব চ্যাটজিপিটি গ্রোক যে অ্যাপটা আছে সেখানে গিয়ে আমরা আবার সেম নিয়মে এখানে আমাদের প্রম্পটটা পেস্ট করে দেব। তারপর এখান থেকে সেন্ড করব। সেন্ড করা হয়ে গেলে আমাদেরকে আবারও সেই হাজার হাজার ফটো কিন্তু এখানে জেনারেট করে দিবে। যেটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু আবার এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার এই মেক ভিডিওতে ক্লিক করবেন। তারপর আবার কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে জেনারেট করে দিবে। সো আবারও কত সুন্দরভাবে তারা কিন্তু ভিডিও জেনারেট করে দিল। তারপর আবার সেম নিয়মে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের যে পরের যে 3টা সিন আছে সেগুলা কিন্তু আমি যে নিয়মে দেখাইলাম সেম নিয়মে কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু কপি করে গ্রোক অ্যাপে গিয়ে কিন্তু এভাবেই জেনারেট করবেন। সো 5টায় যখন আপনার জেনারেট হয়ে যাবে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সিম্পলভাবে আপনারা এডিট করবেন, ভয়েস সহ কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন। সো এটা করার জন্য আপনারা যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দের একটা অ্যাপ ব্যবহার করছি, আমি যেহেতু ক্যাপকাট দিয়ে এডিট করে থাকি আমি এখান থেকে ক্যাপকাটটা ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, অ্যাপ ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে 5টা আমাদের ভিডিও জেনারেট করছি সেই 5টা কিন্তু সিরিয়াল এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড অডিও একটা অপশন আছে, অ্যাড অডিওতে ক্লিক করে এখান থেকে সাউন্ড একটা অপশন আছে, এখানে চলে যাব। তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনে গিয়ে এক্সপোর্ট এখানে চলে যাব। তারপর এখান থেকে আপনাদের যে সাউন্ডের ফাইলের নামটা দেখে রাখতে বলছিলাম সেটা কিন্তু এখান থেকে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে আপনার ভয়েসটা শুনে নেবেন যে এটাই কিনা। তারপর প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু অডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। সো এখান থেকে আপনার ভিডিওর সাউন্ডগুলো কিন্তু একদম কমিয়ে নেবেন, 2 থেকে 3% রেখে দিবেন, যেহেতু আমাদের আলাদা সাউন্ড রয়েছে। এগুলো সব কিন্তু কমিয়ে নেবেন। তারপর আমরা ভিডিওটা একটু শুনে নিই, না হলে বুঝতে পারবো না। একদিন সকালে ছাদের উপর কবুতরটা খাবার খুঁজছিল। ঠিক তখনই একটা টিয়া পাখি এসে বলল, এ চালের দানা আমার। কবুতর বলল, না না, আমি আগে দেখেছি। ওদের ঝগড়া শুরু হতেই হঠাৎ নিচ থেকে একটা ইঁদুর এসে দানা টেনে নিয়ে দৌড়। টিয়া আর কবুতর চেয়ে চেয়ে দেখল, তারপর একসাথে বলল, ওই ইঁদুরটাই তো আসল চালাক। শেষে দুজন মিলে হাসতে হাসতে ঠিক এভাবে আপনার যতটুকু ভিডিও দরকার অ্যান্ড ভয়েস দরকার সেইভাবে কিন্তু আপনারা এখান থেকে কাট করে নেবেন। যদি ভিডিও না মিলে মাঝখান থেকে কিন্তু আপনারা একটু ভিডিও কাট করতে পারেন বা সাউন্ড কাট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একুরেটভাবে মিলে যাবে। সো এগুলো আপনাদেরকে এত বোঝানোর দরকার নাই। সো এগুলো ক্লিয়ার হয়ে গেলে আপনাদের এটা 4K তে সেভ করে নেবেন অ্যান্ড সঠিকভাবে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।